ছিলাম না। আমি তখন কিন্তু কেরামত ভাইকে বলছি, সেরাজতকে বলছি যে বাজারে একটা নির্বাচন করা যাও, তাহলে বাজারে একটা কমিটি হবে। তো সেই নির্বাচনের একটা আয়োজন করা হলো। নির্বাচন যেদিন হবে তার আগের দিন শুনলাম যে হাইকোর্টে একটা হাইকোর্ট এই বিষয়ে এই নির্বাচন বন্ধ করতে হবে। কেন? আমি আজকেও এখনো আমি মাথার মধ্যে আনতে পারি না যে কেন হাইকোর্টে রিট করে এই বাজার সমিতির নির্বাচনটা বন্ধ করা। মানুষ রিট করে মামলা করে জমি জাতি নিয়ে সমস্যা, নয় মারামারি মাথা ফাটাফাটি নিয়ে সমস্যা, ছাগল নিয়ে সমস্যা, গরু নিয়ে সমস্যা, জমির আইন নিয়ে সমস্যা, মালিকানা নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, কোন না কোন সমস্যায় মানুষ আদালতে যায়, মামলা করে। কিন্তু ব্যবসায়ী সমিতির একটা নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা হলো কেন? আমার মাথায় আজও ঢোকে না। সম্ভবত এরাজতের রিঙ্কু নাম একটা ছেলে, সে নাকি রিঙ্কু। তখন এরাজতের সাথে আমার সম্পর্ক ভালো। আমি তাদের বললাম এইটা কি হলো? আজকে অনেক ব্যাপার। অনেক ব্যাপার কি? বাজারের ব্যবসায়ীরা একটা সংগঠন করবে, সেখানে অনেক ব্যাপার। কি ব্যাপার আমার মাথায় ঢোকে না। ওই হিসেবে আজকে পর্যন্ত বন্ধ, কমিটি নাই, দায়িত্ব নাই। এখন কমিটি নাই, বাজারের মধ্যে হাসপাতাল কে বলবে পৌরসভায় যায়। এখন কমিটি নাই, ভ্যাটালারা সেই জব করে দেয়, টাকা দিয়ে দিল, মানে একটা জরিমানা করে দিল। এখন বাজারে কমিটি নাই, পুলিশ নাকি ঈদের আগে দোকান থেকে চান্দা করলে আমি একটা ইয়ে পাইলাম, কাগজ পাইলাম, লিখছে কি একটা চিঠি, বড় ভাই, প্রতি রমজানে ঈদের আগে পুলিশের নামে বাজার থেকে টাকা উঠানো হয় না কি? এই টাকা আমরা কিসের জন্য দিব? সরকার থেকে পুলিশের বেতন বোনাস দেওয়া হয়, ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তার জন্য। প্রত্যেক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে 200 থেকে 500 টাকা, দোকান থেকে, বড় দোকান থেকে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত নেওয়া হয়। এই 15-16 বছর যাবৎ আমরা উক্ত টাকা দিয়ে আসছি। এবারও জাতি ইজাজতের আবির করা পকেট কমিটি উক্ত টাকা ব্যবসায়ীদের নিকট থেকে উত্তোলন করেছে। যে অবস্থায় পুলিশ কত টাকা পায় বা ওনারা কত টাকা খায় তা আমরা সঠিকভাবে বলতে পারবো না।